Welcome to English Moja. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। ইংলিশ মজার আজকের আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন। আজকের এই লেসনটি বেসিক্যালি পার্টস অফ স্পিচের উপরে, যার শিরোনাম তোমরা দেখতেই পাচ্ছ, পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন উইথ রিয়েল প্র্যাকটিস। বেসিক্যালি এই লেসনটাতে আমি যে কাজটি করি সেটি হচ্ছে একটি সেন্টেন্স দিয়ে দিই এবং সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ডকে দেখিয়ে দিই যে কোনটা কোন পার্টস অফ স্পিচ, আই মিন কোনটা নাউন, কোনটা ভার্ব, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা অ্যাডভার্ব, প্রিপোজিশন। এইভাবে পার্টস অফ স্পিচের যে 8টি প্রকার রয়েছে আমি একেবারেই সেন্টেন্স থেকে ধরিয়ে দেখিয়ে দিই যে কোনটা কোন পার্টস অফ স্পিচ। তো এটি হচ্ছে একটি ধারাবাহিক এপিসোড। আমি এর আগে আরও 27টি ক্লাস নিয়েছি, 1 থেকে শুরু করে 27 পর্যন্ত। আজকে হচ্ছে রিয়েল প্র্যাকটিস 28। তো তোমরা যারা এই ক্লাসটি দেখে ভাবছো যে আগের ক্লাসগুলো করা দরকার, যারা সিকোয়েন্সগুলো রক্ষা করতে চাচ্ছ তাদেরকে বলবো জাস্ট ডান পাশে তাকিয়ে দেখো, আমি আই বাটনে একটি লিঙ্ক দিয়ে দিলাম, সেখান থেকে তোমরা পূর্বের সমস্ত ক্লাসগুলো করতে পারবে। তো আজকে এটি হচ্ছে রিয়েল প্র্যাকটিস 28। তো চলো আজকে রিয়েল প্র্যাকটিস 28-এ আমরা একটা সেন্টেন্স দেখি এবং সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ডকে আমরা আলাদা করে চিনিয়ে দেবো যে কোনটা কোন পার্টস অফ স্পিচ। ওয়েল, এই হচ্ছে প্র্যাকটিস 28। তো এই হচ্ছে সেন্টেন্স। আমি সেন্টেন্সটা ফার্স্টে পড়ে দিচ্ছি এবং তার বাংলাটাও করে দিচ্ছি। হিউম্যান ব্রেইন ইজ ইন্টেলিজেন্ট বাই নেচার। মানুষের মেধা, মানুষের বুদ্ধিটা মূলত প্রাকৃতিকভাবেই মানে বুদ্ধিসম্পন্ন। তো এখন প্রথম কোয়েশ্চেন হচ্ছে, এই সেন্টেন্সটা দিয়ে আমি দুটো অপশান দিচ্ছি। অপশান এ, এটা কি অ্যাক্টিভ ভয়েস? অপশান বি, এটা প্যাসিভ ভয়েস। তোমরা একটু গেস করো তো যে এই সেন্টেন্সটাকে তুমি কি আসলে ভয়েসের দিক থেকে অ্যাক্টিভ ভয়েস বলবে নাকি প্যাসিভ ভয়েস বলবে? ওকে, তোমাদের জন্য আমি 5 সেকেন্ডস সময় দিচ্ছি। আই হোপ তোমরা অনেকেই গেস করে ফেলেছো। এবার রাইট আনসারটা জেনে নাও। আসলে এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। কি অবাক হয়ে যাচ্ছে না? অনেকেই ভাবছো কি ব্যাপার, এখানে তো বাই আছে, আমরা জানতাম যে বাই থাকলে প্যাসিভ ভয়েস হয় ইত্যাদি আরও অনেক কিছু, কিন্তু এই বাক্যটাই বেসিক্যালি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। এই কারণে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার সবই এখানে আছে। শুধু এইটুকু বলি যেটা প্যাসিভ ভয়েস কেন নয়। প্যাসিভে বাই থাকে বা নাও থাকতে পারে, বাই কিন্তু কোনো কন্ডিশন নয়। সবচাইতে বড় যে কন্ডিশন সেটা হচ্ছে একটা বি ভার্ব থাকবে এবং বি ভার্বের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল থাকবে। তো দেখো তো, ইন্টেলিজেন্ট এই শব্দটা কি ভার্ব? এর কি কোনো পাস্ট পার্টিসিপল হয়েছে? না। সুতরাং বি ভার্বের পরে যদি মূল ভার্বে পাস্ট পার্টিসিপল না হয় তাহলে যতই বাই থাকুক না কেন তাকে আমি প্যাসিভ ভয়েস বলতে পারবো না। বেসিক্যালি এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। ঠিক আছে, আচ্ছা এবার আসো আমরা পার্টস অফ স্পিচ নিয়ে কথা বলবো যে কোনটা কোন পার্টস অফ স্পিচ। প্রথম কথা হচ্ছে হিউম্যান। হিউম্যান মানে হচ্ছে মানুষ, মানব। এটা হচ্ছে নাউন। ওকে ফাইন, বাট এই সেন্টেন্সে যে পজিশনে সে বসেছে সেই জায়গাটা কিন্তু এটাকে নাউন বলা যাবে না, এটার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। কেন অ্যাডজেক্টিভ? বিকজ তার পরের ওয়ার্ডটি হচ্ছে নাউন, ব্রেইন, মেধা। তো পাশাপাশি যদি তোমার দুইটা নাউন থাকে, তোমরা মনে রাখবে পাশাপাশি যদি দুইটা নাউন থাকে তাহলে আগের নাউনটার নাম হয়ে যাবে অ্যাডজেক্টিভ, অথবা বলা যেতে পারে নাউন অ্যাডজেক্টিভ। শর্টকাটে এর স্ট্রাকচার হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তার মানে নাউনের আগের যে শব্দটা থাকে বা যে শব্দটা বসে তার নাম হয়ে যায় অ্যাডজেক্টিভ। নাউনের আগের ওয়ার্ডটার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। সেই দিক থেকে এখানে হিউম্যান শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ অথবা নাউন অ্যাডজেক্টিভ, আর ব্রেইন শব্দটা হচ্ছে নাউন। ওকে, এবার আসো ইজটা কি? অবভিয়াসলি এটা হচ্ছে ভার্ব, এবং এটা কি ভার্ব? একেবারে মেইন ভার্ব। তো তোমরা অনেকেই ভাবছো যে কি ব্যাপার, অ্যামিজার এগুলো তো অক্সিলারি ভার্ব হওয়ার কথা। হ্যাঁ, তারা অবশ্যই অক্সিলারি ভার্ব, বাট যদি কোনো সেন্টেন্সে এরা একটাই ভার্ব হয় তাহলে তার নাম হয়ে যাবে কিন্তু মেইন ভার্ব। শর্টকাটে আমি ব্যাপারটাকে এভাবে বলবো যে সেন্টেন্সে একটাই ভার্ব তার নাম হচ্ছে মেইন ভার্ব। ঠিক আছে, সো এই বাক্যে ইজটা কিন্তু অক্সিলারি ভার্ব না, এটা হচ্ছে মেইন ভার্ব, বিকজ এই সেন্টেন্সে কিন্তু ইজ ছাড়া আর কোনো ভার্ব নেই। আচ্ছা, ইন্টেলিজেন্ট এটা হচ্ছে মেধাসম্পন্ন, জ্ঞানী। তো ইন্টেলিজেন্ট শব্দটা আসলে কোন পার্টস অফ স্পিচ? অবভিয়াসলি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা একটা হিউম্যান ব্রেনের একটা গুণকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, গুণ বোঝালে তো অ্যাডজেক্টিভ হয়, সেটা আমরা জানি। আর যদি গ্রামাটিক্যাল ফ্যাক্ট নিয়ে কথা বলি তাহলে ব্যাপারটা এরকম যে বি ভার্বের পরে ওয়ার্ডটি কিন্তু অ্যাডজেক্টিভ হয়ে যায় সাধারণত। সো শর্টকাটে এরকম হবে বি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। ওকে, এবার আসো বাই কোন পার্টস অফ স্পিচ? আমি জানি তোমরা অনেকেই পারবে, বিকজ এটা দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছো। বাই হচ্ছে প্রিপোজিশন। ওকে, আচ্ছা এটা যে প্রিপোজিশন, হাউ ক্যান উই প্রুভ দ্যাট? আমরা এটাকে কিভাবে প্রমাণ করতে পারি? প্রিপোজিশনের কন্ডিশন হচ্ছে প্রিপোজিশনের পরে অবশ্যই একটি অবজেক্ট থাকবে।
আর যে অবজেক্ট হতে চায় তাকে অবশ্যই নাউন অথবা প্রোনাউন হতে হবে। তো ঠিক আছে, নেচার শব্দটি হচ্ছে নাউন, প্রকৃতি, অবভিয়াসলি প্রাকৃতিকভাবে। বাই নেচার মিনস হচ্ছে প্রাকৃতিকভাবে, আর যদি আলাদা করে শুধু নেচারে বাংলা বলি তাহলে হচ্ছে এটা প্রকৃতি। ওকে, তো এখন আমার আরেকটি এখানে প্রশ্ন রয়েছে, তুমি একটু মনে করে দেখো, আমি এর আগে বলেছিলাম যে নাউনের আগে যদি কোনো ওয়ার্ড বসে তার নাম হয়ে যায় অ্যাডজেক্টিভ। তাহলে আমি যদি সেই কথাকে এইখানে অ্যাপ্লাই করি, আমি যদি বলি নেচার শব্দটি তো নাউন, তাহলে নাউনের আগে তো বাই বসেছে, তাহলে কি আমরা এটাকে অ্যাডজেক্টিভ বলতে পারি? কি মনে হয় তোমাদের? হয়তো অনেকেই এই জায়গাতে একটু কনফিউশনের মধ্যে পড়ে যাচ্ছে যে কি ব্যাপার, আমরা যদি আগেরটা হিউম্যান ব্রেনে এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তাহলে বাই নেচারের ক্ষেত্রে আমরা কেন ওই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো না? তোমরা যারা গ্রামার শিখতে চাও তারা একটু ভাবতে পারো ব্যাপারটা নিয়ে। আমি একেবারে সুন্দর একটা সলিউশন দিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে প্রিপোজিশন কখনোই অ্যাডজেক্টিভ হতে পারে না। একেবারে সিম্পলি তোমরা একটা রুল মাথায় ঢুকিয়ে নাও, সেটা হচ্ছে প্রিপোজিশন যতই নাউনের আগে বসুক না কেন তার নাম কিন্তু প্রিপোজিশনই থাকবে। প্রিপোজিশন কখনোই নাউনের আগে বসলে অ্যাডজেক্টিভ হতে পারবে না। একমাত্র প্রিপোজিশন ছাড়া অন্য যে কোনো ওয়ার্ড যদি নাউনের আগে বসে যায় তার নাম কিন্তু হয়ে যাবে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, দ্যাটস ওয়াই এই জায়গাটায় বাইয়ের নাম কিন্তু জাস্ট প্রিপোজিশন, আমরা অ্যাডজেক্টিভ বলতে পারবো না। ওকে, তো এই হচ্ছে আজকের একটি সেন্টেন্স এবং সেন্টেন্সে ব্যবহৃত প্রত্যেকটি ওয়ার্ডের সলিউশন, যে কোনটা কোন পার্টস অফ স্পিচ। তো তোমরা সবাই অনেক ভালো থেকো। পরবর্তী প্র্যাকটিস রিয়েল প্র্যাকটিস 29-এ তোমাদের সঙ্গে আবারও কথা হবে। পরিশেষে তোমরা সবাই অনেক ভালো থেকো, আর যারা ইংলিশ মজা পেতে চাও ইংলিশ মজার সঙ্গে থাকো সাবস্ক্রাইব করে। এই প্রত্যাশায় শেষ করছি। তোমরা সবাই নিজেরা ভালো থেকো আর অন্যকে ভালো রেখো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।